কারণ আমরা সবাই বুঝতেই পারছি, কিন্তু আমি তার একটা ছোট্ট পার্ট, সেটাও আমার ভীষণ গর্বের এবং আনন্দের। এত ভালো এক্সিবিশনস, মানে আমাদের ছবির সেই সময়কার মুহূর্তগুলো সমস্ত মনে পড়ে যাচ্ছে, এবং সেই সাথে আপনারা সকলে এখানে এসছেন। আর যে মিউজিক শুনে, যেই সুর শুনে আজকে আমরা অভিভূত, আমরা সব কিছু ভুলে গেছি। যেই পিসগুলো আমাদের ছবির, আমাদের ফিল্মের ব্যাকগ্রাউন্ডে যেগুলো বেজেছে, সেগুলো যখন আমি দেখতে পাচ্ছি, যে একেবারেই আমি লাইভ শুনতে পাচ্ছি, সেই মোমেন্টসগুলোতে আমি আবার ফিরে যাচ্ছিলাম। অসাধারণ একটি সময় কাটলো আমার, যদিও আমি কিছুটা দেরিতে এসেছি, কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আমি একেবারে আমার মনে পড়ে না মানে সাম্প্রতিক অতীতে কখনো ইন্ডিয়ান মিউজিয়ামের এই হলটাতে কোনো মিউজিক লঞ্চ হয়েছে কোনো ফিল্মের, ফলে সেদিক থেকে এটা একটা খুব অন্য রকমের আজকের সন্ধেটা, খুব নতুন। আর সবসময় ওপাস যেভাবে পুরো জিনিসটাকে অর্গানাইজ করে, মানে তাদের যতটা যত্ন, সিনেমাটার প্রতি যতটা যত্ন, তাদের আর্টিস্টদের প্রতি, এবং যেভাবে তারা একটা জিনিসকে প্রেজেন্ট করে, সেই প্রেজেন্টেশনটার প্রতিও খুব যত্ন থাকে। তো ফলে এই যে মিউজিক লঞ্চ, এই যেরকমভাবে এক্সিবিশনটা হচ্ছে, পিছনে আমাদের সবার এখানে যে ছবি রয়েছে, ব্যারি এসছে ক্যালিফোর্নিয়া থেকে শুধু এই কনসার্টটার জন্য। তো চেলো প্লেয়ার বহুদিনের, তো বিক্রম ঘোষ ওকে মিউজিক ডিরেক্টর নিয়ে এসছেন, বন্ধু। আরও যারা যারা কাজ করেছে সকলের ছবি রয়েছে, স্টার্টিং ফ্রম পাপন টু শুভা মুদগল। তো এই কনসেপ্টটাও খুব ইউনিক, খুব ইউনিক। ফলে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু অনেক কিছু মনে পড়ছে, ছবিগুলো দেখে মনে পড়ছে, পোস্টার্স দেখে মনে পড়ছে, মোমেন্টসগুলো। আসলে যে মোমেন্টসগুলো আমরা পেরিয়ে আসি, সেগুলো আমরা হয়তো তৈরি করি, কিন্তু সেই সময়টার জন্য সেগুলো একেবারেই সত্য। সেই জার্নিটাতে আরেকবার মনে হলে ফিরে গেলাম, এবং আমার মনে হয় মিউজিক লঞ্চে এরকম একটা আয়োজন আমার অন্য কোনো ছবিতে আমি দেখিনি। ট্রেলার ভালোবাসাটা বড় কথা নয়, বড় কথা ছবি দেখলে আরও বেশি করে ভালোবাসবেন বলে আমার ধারণা। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে এই ছবির মিউজিক ডিরেক্টর আমি, কিন্তু এই ছবির লেবেল, মিউজিক লেবেল হচ্ছে ইটারনাল সাউন্ডস, যেটা আমার উৎসব পারেখ, ময়াঙ্ক জালান আর গৌরন জালানের কোম্পানি, আমরা অ্যাকোয়ার করেছি মিউজিকটা। তো এই স্পেসটাকে আমরা মিউজিকের এবং ছবির ঐতিহ্যর জায়গা হিসেবে বেছে নিয়েছি। আমাদের মনে হয়েছিল যে ইন্ডিয়ান মিউজিয়ামে যদি এই অনুষ্ঠানটা হয়, তার একটা গ্র্যাভিটাস আছে, সেটা আজকে হবে। যে কারণে এই পুরো সেকশনটা ইজ লাইক অ্যান এক্সিবিশন। এইখানে এক্সিবিশনই হয় মিউজিয়াম। এইখানে যত ছবি সংক্রান্ত, সিনেমা সংক্রান্ত, আমাদের মিউজিক সংক্রান্ত, মানে আমাদের শুভা মুদগল গান গাইছেন, আমি এটা বোম্বেতে রেকর্ডিং হয়েছিল সেই ছবিও আছে, আবার পাপন গান গাইছে সেটাও আছে, আবার টনি আর আমার সব মজার মজার মুহূর্তর ছবিও আছে, আবার অ্যাক্টররা কী করছে, টনি ডিরেক্ট করছে, সবটা আছে। সো ইউ উইল গেট আ ফুল ফিল অফ দ্য ফিল্ম ফ্রম দিস স্পেসটাকে ওইভাবে ক্রিয়েটিভলি করা হচ্ছে। এবারে when you head to the auditorium, it will be a magical experience, আমি এইটুকু বলতে পারি। কারণ যেটা বাংলা কেন হিন্দি ছবিতে হয় কিনা আমার ধারণা নেই সেরকম। উই হ্যাভ আ ফুল অর্কেস্ট্রা, আর আমরা ব্যারি ফিলিপসকে আনিয়েছি আমেরিকা থেকে। ইজ এ গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, উনি বাজিয়েছেন এই ছবিতে, উনি মাস্টারিং করেছেন, মিক্সিং করেছে সুমন দেব, এবং মিউজিশিয়ানরা ভায়োলিন, সেতার, বাঁশি, আমি কাহন ইত্যাদি সব নিয়ে। আর একটা বাচ্চা আছে টেন্নি, হুজ দ্য ডিসকভারি অফ দ্য ডেকেড, সে আজকে লাইভ গাইবে, পাগল হয়ে যাবেন শুনলে ওটা, এটা আমি গ্যারান্টি। সো টনি
ছবি সত্যি যেটা টনি বললো প্রচণ্ড ভালোবেসে আমরা কাজ করেছি। ও আমার ভীষণ বন্ধু, ভীষণ ভালোবাসি। আমরা রোজ বন্ধু। কেননা রোজ সকালের কফিটা আমরা একসঙ্গে টলিগঞ্জ ক্লাবে খাই, রোজ। এটা একটা রুটিন হয়ে গেছে 6 বছর। তো দিস ইজ আওয়ার ফিল্ম। আর সেইভাবেই আমরা ছবিটাকে এখন মিউজিকটাকে প্রমোট করছি। পাপনের একটা গান অলরেডি 3 লাইন বেরিয়েছে, সেটাই ভাইরাল হয়ে গেছে। And you will see something very special. You will see a vinyl launch, মানে vinyl launch, যেটা হচ্ছে LP রেকর্ড। সেই গানটা, পাপনের গানটা LP রেকর্ডে বাজানো হবে in that analog মেশিন, যেটা আজকে থেকে 40 বছর আগে হতো, সেটা আজকে আমরা আবার দেখতে পাবো। গোল হয়ে ঘুরবে সেটা, আর আমরা সেটাকে চালাবো। আর সেই সাউন্ডটা ইউ উইল হিয়ার, যে তার তফাৎ কি আজকে ডিজিটাইজড ওয়ার্ল্ডের সঙ্গে অ্যানালগের তফাৎ। অনেকগুলো জিনিস আছে আজকে, মেনি সারপ্রাইজেস। ইট উইল বি কোয়াইট আ মিউজিক লঞ্চ। এরকম ধরনের মিউজিক লঞ্চ বোধ হয় কলকাতা শহরে দেখা যায়। এই বলবো যে এরকম ইভেন্ট খুব কম হয় আজকালকার দিনে, যেখানে একটা ছবি রিলিজের আগে এত সুন্দর একটা এক্সিবিশন, সবাই এসছে, দারুণ খাওয়া দাওয়া, মিউজিক। এটার কারণ হচ্ছে যে টনিদা হচ্ছে খুব রসিক লোক, ঠিক আছে? সিনেমা বানাতে ভালোবাসে, খেতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। তো when a director is like that, this is what you get. Great evening with music, cinema, food, photography, and everything is in one of them. কিছু ইউনিক ব্যাপার এটা। এর আগে আমি কোনো ছবিতে এরকম মিউজিক লঞ্চ আমি দেখি এরকমভাবে ছোট ছোট বিহাইন্ড দ্য সিনসের স্টিল দিয়ে, যেটা খুবই ইউনিক এবং অনেকটা টনির ছবির মতোই ইউনিক। খুব ভালো লাগছে। আমি তো এই ছবিগুলো নিজেই কোনোদিন দেখিনি, তো আমি নিজে একটু সারপ্রাইজড। কিন্তু যেভাবে শোটাকে অর্গানাইজ করা হয়েছে, সবাইকে সিনেমার একটা ফিল দেওয়া হয়েছে, বিহাইন্ড দ্য সিনস, আজকে মিউজিকের রিলিজ হবে। বিক্রম হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। উই আর ভেরি এক্সাইটেড। যে কয়েকটা আমি গান শুনেছি আমার খুবই ভালো লেগেছে। আশা করি অডিয়েন্সের খুব ভালো লাগে। মা তো আসলে শুধু বায়োলজিক্যাল মা তা তো নয়, মা শব্দের আরও অনেক রকমের ব্যাপ্তি রয়েছে। মা একটা অনুভূতি, মা একটি সত্য, মা হচ্ছে একটি এক্সিস্টেন্স। আসলে ঠিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই অনুভূতিগুলো এই মুহূর্তে মাকে নিয়ে বলাটা খুব মুশকিল। আজকে আমাদের মিউজিক রিলিজ হচ্ছে। বিক্রম ঘোষ মিউজিক করেছেন, আমার অসাধারণ কাজ করেছেন, আপনারা শুনে বলবেন। আর সবাইকে, ইটারনাল সাউন্ডকে সবার কাছে আমি কৃতজ্ঞ। এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছেন উৎসব ভাই, মায়াঙ্ক ভাই, গৌরাঙ্গ ভাই অ্যান্ড বিক্রম অ্যান্ড হিজ টিম পীযূষ। সো ফিলিং রিয়েলি গুড। আমাদের খুব মজা লাগছে। কি মজা লাগছে না? হ্যাঁ, আমাদের সব গান শুনবো তো এখন পরে, আমাদের ফিল্মের গানগুলো হবে। অহনারও খুব ভালো লাগছে। তো এখন আমাদের সবার অহনার ভাল লাগলে আমাদের ভালো লাগে। কলকাতা শহরেই এমন হওয়া পসিবল এবং এটা হওয়ার কথা। আমার খুব ভালো লাগছে যে সেটাই আমি দেখছি। আমি ইন্ডিয়ান মিউজিয়ামে এসে আমি যে আয়োজনের ভেতরে রয়েছি, তার সঙ্গে মিউজিক, তার সঙ্গে প্রদর্শনী, তার সঙ্গে মোমেন্টস, তার সঙ্গে একটা গেট টুগেদার, সব কিছু মিলে এটা এত অসাধারণ একটা সময় তৈরি হয়েছে। এই ধরনের ছবি মিউজিক লঞ্চ তো হয়, কিন্তু এইভাবে লঞ্চটা আমার কাছে খুব নতুন। কিন্তু মানে একটা লাইভ পারফরমেন্স, তার সঙ্গে একটা ছবির এক্সিবিশন। অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে যেখানে পারফরমেন্সটা হচ্ছে, সেখানে আমি যখন ছিলাম তখন এদিকে আমি দেখতে পাচ্ছি যে একটা অডিটোরিয়াম, একটা হলে ছবিটা। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এটা মিউজিয়ামেরই কোনো এক্সিবিশন হবে। এখানে এসে বুঝলাম যে এটা
আমাদের সিনেমার এক্সিবিশন, এবং খুব ইন্টারেস্টিং ভালো ভালো ছবি আছে, অনেক ফটোগ্রাফার নিশ্চয়ই তোলা। আশা করি বেশ কিছু লোক এটা দেখার, এই এক্সিবিশন দেখার সুযোগ পাবে। ইটস এ ভেরি নভেল। দাদা বিগ বি একটা শুভেচ্ছা বার্তা জানিয়েছে, এটা জানি তো ওনার ব্লেসিংস মানে আমাদের মাথায় রেখে বলেছে, হাতে রেখে বলেছেন এগিয়ে চলো। ওনার শুভেচ্ছা বার্তার মানে তো এটা একটা সাংঘাতিক কি বলবো, প্যাটার্ন ওভার শোল্ডার্স। আমাদের এন্টায়ার কাস্ট ক্রু থেকে ওনাকে প্রণাম। মানে এত আনন্দ হয়েছে, এত গর্ব হয়েছে এবং এত অনুপ্রেরণা উনি যোগান আমাদের সকলকে। অ্যামেজিং। না খুবই ক্রিয়েটিভ, কারণ কলকাতায় মানে খুব কম হয় আজকালকার সিনেমা জগতে। প্রমোশনের সময় হয়, মানে লোকেরা যায়, মলে যায়, রেস্টুরেন্টে যায়, হোটেলে যায়, কিন্তু একটা মিউজিয়ামে এসে গান শোনানো, মানে বেস্ট অফ দ্য ফুড, বেস্ট অফ দ্য মিউজিক। এখন একটা লাইভ মিউজিক হবে, কত সুন্দর একটা, ইটস এ গ্রেট ইভিনিং। বাইরে বৃষ্টি হচ্ছে। টনি বেশ কিছুদিন পরে বাংলা ছবিতে ফিরে এলো। আমি টনির সঙ্গে এর আগেও কাজ করেছি, পিঙ্কে কাজ করেছি, তারপর টনি প্রযোজনা করেছিল এটি তারার খুঁজে বলে একটা ছবি, যেটা নাকি অভিক মুখোপাধ্যায় পরিচালনা করেছিল। তাই টনির ছবির কাজের সঙ্গে আমি মোটামুটিভাবে পরিচিত। ও খুব মেপে কাজ করে, এই অর্থে যে ও যেটা চায় সেটা না হলেও কাজটা করে না, আমি দেখেছি। সেই কারণে না, কিন্তু হিন্দিতে কাজ করছিল, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছিল, একটা মনের মতন একটা আইডিয়া, একটা কনসেপ্ট পেয়েছে, কাজেই আবার বাংলাতে ফিরে এসছে। এবং আমরা নিশ্চয়ই সকলেই আশা করব যে ও ভবিষ্যতে আরও বাংলা